আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা এখন একটু ভালো আছি। আমার ছেলে একটু সুস্থ আছে, আগের চাইতে জ্বর একটু কমছে এখন, তারপরে টেম্পারেচার হালকা হালকা মানে হাত একটু গরম গরম, আর এখন একটু সুস্থ আছে। তো থেকে জিজ্ঞেস করতেছে তুমি কি খাবা, তো ওকে কিছুই খাবে না। তো ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো সেদিন ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, ওকে খাওয়াবো এখন বিকালবেলা। আর আমাদের জন্য একটু স্যুপ নিব, মানে স্যুপ বানাবো, এই আর কি। চলেন, আমি আসলে ভালো করে ভিডিও করতে পারিনি এতদিন, আমার ছেলে অসুস্থ থাকার কারণে। আর কোরবানি ঈদে এত আমার প্রেশার ছিল, এতই দৌড়ঝাঁপ করছি, শরীরটা খুবই টায়ার্ড ছিল, তার উপর বাচ্চা অসুস্থ ছিল। দেখেন, তারপরেও দেখেন দুষ্টামি করতেছে, দেখেন একটু সুস্থ হয়েছে তাতে দুষ্টামি। দেখেন আমার হাসতেছে, শুকায় কেমন হয়েছে, কিছুই খায় না, একদম কিচ্ছু খাবে না, এমন হয়েছে কি বলবো। মাটিতে বসছো তুমি, মাটিতে বসছো, মাটিতে বসবো না। দেখছেন চোখ মুখগুলো কেমন ফোলা ফোলা। এখনো কিন্তু শরীরের টেম্পারেচার এখনো কিন্তু গরম, তাও দুষ্টামি করতেছে। একটু সুস্থ হয়েছে তো সেজন্য, বাচ্চারা তো এমনই, সুস্থ হলো থেকে ধরে রাখা যায় না। অসুস্থ ছিল বলেও সারাটা দিন বিছানা পড়েছিল, একটা কথা বলে নাই, কিছু খায় নাই, মানে অনেক অসুস্থ হয়ে গেছিল। দেখছেন এখন ফ্রেঞ্চ ফ্রাই খাবেন, তো ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করবো। হচ্ছে ম্যাগি থাই স্যুপ। ম্যাগি থাই স্যুপটাকে আমি 1 কাপ পানি দিয়ে এটা মিক্স করে নিছি। এরপর আমি নিছি হচ্ছে কি পেঁয়াজ কিউব করে নিয়েছি, আর এখানে আদা রসুন নিছি। আসলে ম্যাগি থাই স্যুপটা প্যাকেটের স্যুপ, তো এটাকে একটু একটু মজাদার করার জন্য, একটু ভালো লাগার জন্য আমি এত কিছু ইউজ করি। চিলি সস, টমেটো সস, তারপর পরে দিয়ে ডিম দিব, একটু সয়া সসও দেবো, আর কাঁচামরিচ তো অবশ্যই দেবো, কাঁচামরিচও দেবো ঝালের জন্য। কড়াই নিছি, চুলা জ্বালাই দিছি, দেন তেল দিব, একটু তেল দিয়েও দিচ্ছি, দেখো তেল বেশি দিব না, সামান্য করে, দেখছো? আর দেখা দরকার নেই। তো তেলগুলোর মধ্যে আমি কিপ করে রাখছি পেঁয়াজ, আদা রসুন এগুলো দিব। বাবা চলে যাও, তেলে ছিটা করবো। এখানে লাল লাল হয়ে গেছে, তো এখন আমি এখানে যে টমেটো, চিলি, তারপর হচ্ছে যে একটু সয়া সস মিক্স করে দিব, তারপর পানি দিয়ে অ্যাড করবো। দেখো এরপর আমি এই যে স্যুপটা ঢেলে দেবো, চামচটা নেই, শোনো হয়ে গেছে। এমন করতেছো কেন তুমি? স্যুপ খাইতে চাই না বলে ও স্যুপটা কেমন করতেছে। আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিব। কাঁচামরিচ ঝাল তো বেশি খাই না, তাও ঝাল দিছি, তাও এখানে 4টা কাঁচামরিচ দিছি আমি। আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো এই প্যানে, এটা নিয়ে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য অবশ্যই তেল বেশি দিতে হবে, এটা তো ঢাললেও পড়বে। বাবা তেলের বোতল বড়টা দাও তো, নিচে থেকে তেলের বোতলটা দাও মাকে, নিচে তেলের বোতল আছে না, তাও মাকে। থ্যাংক ইউ। আমার ছেলে আমার সাথে আবার সব কাজ করবে, আমার ছেলে। ফ্রেঞ্চ ফ্রাইতেও ডুবো তেলে ভাজতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই যে তেলগুলো গরম করে নিব। এরপর আমি স্যুপটা দেখি, যখন এটার একটা বলক আসবে তারপর আমি এখানে ডিম দিব, তার আগে ডিম দিব না। স্যুপটা একদম ইয়া হয়ে গেছে, বলক চলে আসছে, তো আমি এখন এটার মধ্যে এটা লাস্ট করব। এটা হচ্ছে আমি যেহেতু ভিডিও এক হাতে ধুচ্ছি, তো আমি একটু তাড়াতাড়ি করে নাড়তে থাকবো, না হলে ডিমটা আবার ইয়ে হয়ে যাবে, নিচে লেগে যাবে। এই হচ্ছে দেখেন, আর এই চুলাই আমার ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে।
আমার ছেলের পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই। আমি বাসায় করতাম, কিন্তু এখন আসলে কোরবানির সময় আমার কাছে করা ছিল না, সেজন্য আমি চিন্তা করলাম আগোড়া থেকে নিয়ে নিই, তাই নিয়ে নিলাম। এখন আমি একটু পরেই এটা একটু বলক আসলে আমি চুলাটা অফ করে দিব, কারণ নুডলসটা হয়ে গেছে, দেন ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে। সরি নুডলস বলছি, স্যুপ। ছোট না, আমার কিছু মনে থাকে না। আমার স্যুপটা হয়ে গেছে, এই আছে আমার ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই আরো দুটো হয়ে নাই। স্যুপটা নামাবো, নামানোর আগে একটা লেবু নিব, লেবু নিয়ে জাস্ট একটু এভাবে করে গ্রেট করে দেবো, যাতে করে লেবুর স্মেলটা স্যুপের মধ্যে চলে আসে এবং খেতে অনেক ভালো লাগে। লেবুকে সামান্য করে এভাবে করে গ্রেট করে দেবো, উপরের ইয়াটা, লেবু রস দিব না, বাট ছিলকাটা এইভাবে করে। জাস্ট যখন স্যুপটা রেডি হয়ে যাবে, নামানোর আগেই এই কাজটা করতে হবে। এরপর খেয়ে দেখবেন কেমন হয়। সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে, এখন 7টা বেজে, মাঝে বেলা দিয়ে দেখেন কি ঘুম শেষ হয়নি। হয়ে গেল আমাদের, এটা হচ্ছে স্যুপ। লাইটারে চলে দেন তো। হ্যাঁ, এটা হচ্ছে স্যুপ, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে আমার স্যুপ। আর হচ্ছে আমাদের বাসায় আমার হাজব্যান্ড একটা পরিচিত পিঠা পাঠাইছিল, পিঠাগুলো। আচ্ছা, ওটা স্যুপ না ঠান্ডা। আমি বলছিলাম যে ওখানে আপনি কি থেকে বসতো, ওকে এখানে বসতো। এই তোমার ফ্রেঞ্চ ফ্রাই, তুমি বাবার সাথে খাও। তোমাকে সস দিব, খাও। পানি দিনে ধরো, পানি হচ্ছি কি ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই আপনি খান, এটা আমি নিছি। স্যুপটা মজা হয়েছে। হ্যাঁ, এই খাও, তোমার খাও, আমি আসতেছি। আমার বাসায় 2 রকমের চা, একটা হচ্ছে রং চা, একটা হচ্ছে দুধ চা। রং চা খাবে আমার হাজবেন্ড, সব মশলা মিক্স, আর দুধ চা খাবো আমি। ও দুধ চা খায় না, আর আমি রং চা খাই না। সো নাস্তা খেয়ে এরপর আমরা চা খাবো। আমরা বিকালের নাস্তা খাচ্ছি। মিটিং করতে হয়নি। ফ্রেঞ্চ ফ্রাই, আচ্ছা স্যুপ খাচ্ছি আমরা। বিকাল 7টা মধ্যে ঘুম যাইতেছে, থেকে উঠছে ঘুম প্রিয়। আর এটা দেখেন, এটা নাই ঘুম। জ্বর জ্বর এখনো সম্পূর্ণ ভালো হয়নি, হালকা হালকা টেম্পারেচার এখনো গরম আছে, ওষুধ চলতেছে, কিন্তু ঘুম নাই, ভাত নাই, কিছু নাই। কি আসি দুষ্ট, দুষ্ট। তুমি দুষ্ট না, দুষ্ট না, তুমি কি? বাহ, আপনাদের সবাইকে একটা নিউজ দিই। নিউজ হচ্ছে আবিয়াত সামনের সপ্তাহে স্কুলে ভর্তি হচ্ছে, তাই না? স্কুল হচ্ছে না, আমরা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আমার ছেলে স্কুলে ভর্তি হচ্ছে। আমার ছেলে অনেক ছোট, আমার ছেলে এখনো 5 ইয়ার্স হয় নাই। হ্যাঁ, তারপরে আমরা ওকে স্কুলে দিচ্ছি, তো আসা যাওয়া শিখে। ওরা কি স্কুলে ভর্তি হবে না? আপনারা শুনছেন, দেখেন, আপনারা কেউ ওকে ভালো বলবেন না, সবাই বলবেন যে ও পচা ছেলে, কারণ ও স্কুলে যেতে চায় না। ঢাকা শহরে গরম বেশি পড়তেছে কিনা জানি না, এত গরম 5 মিনিট রান্না করে যাওয়া যায় না, ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এমন অবস্থা, মানে গরম বেশি। এই পিঠাগুলো দেখেন, হচ্ছে পুলি পিঠা টাইপের, ভিতরে নারকেল দেওয়া, খুব টেস্টি একটা পিঠা, আমি খাইছি, ভালো লাগছে। এটাও, এটা চিটাগাং ভাষা এটাকে বলে, এটা কি বলে, এটা মালপোয়ার মতো, আপনাদের সেটা কি বলে? রংপুরে তেল পিঠা, রংপুর তেল পিঠা বলে। জেঙ্গের ভাষার মধ্যে কি বলে না জানি না, আমি পোয়া টোয়া কিছু একটা বলে।
দেখে দেখে তুমি কি দুষ্টামি করতেছে। নাস্তা করা শেষ, এখন আমি চা খাবো। আর আমার হাজব্যান্ডকে রং চা দিয়ে দিছি, ও রং চা খায় না, আমি দেখেন চা খাই। সকালে বিকালে দুটো সময়ে চা না খেলে একদিন ভালো লাগে না। আর দুধ চা ছাড়া মানে আমার কিছুই কমপ্লিট না, সব কিছুই ইনকমপ্লিট। তুমি দুষ্টামি করতেছো কেন? হ্যাঁ চলে নি, এদিকে আসো। বাইরে না কেমন কি দুষ্টামি করে, এখন কেমন হচ্ছে ভাবে কাজতে করতেছো কি বলো তো, বলো। আপনার আসবেন যেটা বলো, আরো শুনবে কেন? আস্তে আস্তে কোথায় আসবে? ঢাকায় কার কাছে আসবে? তোমার কাছে। সবাই আপনার ওর কাছে আসবেন, আমার বাসায় সবাইকে দেখতে যাচ্ছে, সেই কারণে। অসুস্থ ছিল তো, এখন কি ভালো লাগে? আসো, জ্বর একটু কম লাগে, এরকম জ্বর একটু কম লাগে, হ্যাঁ সুস্থ লাগে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, এখানেই শেষ। আমাদের নাস্তা খাওয়া শেষ, চা খাচ্ছি, চা খাওয়া শেষ। সবাই অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। আর আমাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।